ওয়েলকাম বন্ধুগণ, পিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, ডব্লিউপি এবং কেপিতে তোমাদের যে ইংরেজি যে সিলেবাসটা রেখেছে সেটা নিয়ে অনেকেরই অনেক সংশয় মনের মধ্যে লেগেই আছে কি হবে 10 নম্বর কি পড়তে হবে আদৌ, না অঙ্ক জিআই জিকে পড়ে আমার হয়ে যাবে 75 নম্বরের মধ্যে আমরা অনেক পেয়ে যাবো 60-65, নাকি এরকম একটা কনফিডেন্স নিয়ে তোমরা এগোচ্ছ, ইংরেজিটাকে বাদ দিয়ে দিচ্ছ। হ্যাঁ, তোমরা এদিকে লক্ষ্য রাখে যে 10 নম্বর তোমাদের ইংরেজিতে রয়েছে কেপি এবং ডব্লিউবিতে। সেই পরীক্ষায় 10 নম্বর পাওয়ার জন্য তোমরা যদি আমার এইটুকু জিনিস আমার মন দিয়ে একটু 2 মিনিট শুনে নাও, তাহলে তোমাদের অনেকটা সংশয় এড়িয়ে যাবে। তোমরা যদি 1 মাস 2 মাস এই জায়গাগুলো একটু ফলো করো, তাহলে তোমাদের 10-এর মধ্যে হয়তো 6-7 উঠে যেতে পারে। তাহলে একটা পজিটিভ দিক অনেক থাকছে। তোমরা কি কি পড়বে, গ্রামারে ভোকাবে কি কি পড়বে, ইংরেজি অনেক বড় সিলেবাস। তোমরা অবাক হয়ে যাও, মাঝে মাঝে এইসব পড়তে হবে, এত মাথায় ঢুকে না, ছোটোবেলা থেকে ইংরেজি পড়ি নাই। হ্যাঁ, কী সব এইসব রেখেছে। দেখো তোমাদের গ্রামারের সিলেবাসে কী কী রেখেছে দেখো। যে আমাদের ডব্লিউপি বোর্ড, সেই ডব্লিউপি বোর্ড তোমাদের গ্রামারে লিখেছে ডু অ্যাজ ডাইরেক্ট। যে আগে সিলেবাস ছিল সেটা এখনকার দিনে এটা রাখে নাই। এখানে তোমাদেরকে ভয়েসেস চেঞ্জ, নেরাসেস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ করতে দিচ্ছে না, এখান থেকে কোনো প্রশ্ন দিচ্ছে না। তারপরে দেখো পার্টস অফ স্পিচ, পার্টস অফ থেকে কোনো প্রশ্ন আসছে না, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোনো প্রশ্ন আসছে না। দেখো আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন আসছে, গ্রামার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন আসছে। আর কোথা থেকে প্রশ্ন আসছে দেখো, ক্লজ, ক্লজ যে আছে আমাদের জানি, সেই ক্লজ থেকে কোনো প্রশ্ন আসছে না। এটা আগে আসতো 25 নম্বর ডব্লিউ পরীক্ষায় বা ওয়ার্ডার পরীক্ষায় ক্লজ আসতো, এখন আসছে না। টেন্স থেকে একবারে তো প্রশ্ন উঠেই গেছে, একবারে কোনো প্রশ্নই আসছে না। তাহলে আমরা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্রামার থেকে পাচ্ছি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কি দিবে গ্রামার থেকে, গ্রামার দেবে এই যে ডু অ্যাজ ডাইরেক্ট, পার্টস অফ স্পিচ, ক্লজ, টেন্স, গ্রামারের যে রুলসগুলো আছে তার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রশ্ন আসবে। কটা আসবে? 2টা থেকে 3টে আমাদের গ্রামার থেকে প্রশ্ন আসবে। কোথা থেকে আসবে? এই ডুয়াস ডিউরাস, যেমন ভয়েস চেঞ্জ, নিয়ার চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ ডাইরেক্ট করতে দিচ্ছে না তোমাদের পরীক্ষার খাতায়, পরীক্ষার কোশ্চেনে, কিন্তু দিচ্ছে কি ওখান থেকে তোমাদেরকে লাইন তুলে প্রশ্ন দিচ্ছে, দিয়ে তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে। তোমরা যদি এই রুলসগুলো জানো, পার্টস অফ স্পিচের টুকটাক রুলসগুলো জানো, ক্লজের নিয়মগুলো জানো, টেন্সটা পুরো ক্লিয়ার থাকে, তাহলে তোমরা কি করতে পারবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা 2-3 নম্বর তুলে দিতে পারো। আবার দেখো ভোকাবুলারির দিকটা কি আছে, তোমাদের প্রিফিক্স সাফিক্স একটা করে প্রশ্ন তুলে ধরছে। কি প্রিফিক্স, কি কোনো একটা ওয়ার্ডের প্রথমে কি বসবে বা ওয়ার্ডটা শেষে কি দুটো ওয়ার্ড, দুটো আলফাবেট বসবে, এরকম প্রশ্ন তোমাদের একটা করে থাকছে। তাহলে প্রিফিক্স সাফিক্স একটা করে থাকছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন তো তুলে দেওয়া বন্ধ হয়ে গেছে। যেমন আর্টিকেল প্রিপোজিশন প্রশ্ন আসেই না, অন ইন দিয়ে প্রশ্ন আসে না। এখন কি আসছে, পুরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদেরকে ছেড়ে মুখস্থ করতে হবে, 200-300টা মুখস্থ করে দিতে হবে। কোনগুলো মুখস্থ করবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাবতীয় পরীক্ষা যেগুলো হয়েছে সেখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ার তুলবে এবং এসএসসি ফলো করতে পারো, অথবা তোমরা যে কোনো এসপি বক্সি বা ডিপি ভট্টাচার্য বা পিকে দে সরকার তোমরা বেছে বেছে তোমাদের সহজ মতো করে প্রশ্ন তুলবে। এখান থেকে একটা বা দুটো আসছে কি প্রপার ইউজ অফ ওয়ার্ড, কোন কোন ওয়ার্ড কোথায় ব্যবহৃত হয়, ওয়ার্ডের সম্পূর্ণ মানে তোমরা যদি ক্লিয়ার থাকে এই জায়গার থেকে নাম্বার তুলতে পারবে। এটা একটু যেহেতু হার্ড কঠিন টাইপের, তোমরা এটাকে এড়িয়ে চলতে পারো, কিন্তু এই জায়গাটা যারা একটু ইংরেজির সামান্য স্ট্রং তারা এই জায়গা থেকে নাম্বার পাবে। এটা থেকেও এখন প্রশ্ন আসছে। আর কোথা থেকে, ফেজাল ভার, ফেজাল ভার থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, একবারে 100%। কেননা আমরা দেখেছি কলকাতা পুলিশ মেন্সের যে 2023 নভেম্বরের না ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে ফেজাল ভার ছিল। এবং দেখো ইডিয়ম, ইডিয়ম তো থাকছে, একটা করে ইডিয়ম থাকবে। তাহলে আমরা কি কি দেখুন, প্রিফিক্স সাফিক্স একটা থাকছে, অ্যাপ্রোপ্রিয়েশন একটা থাকবে, প্রপার ইউজ অফ ওয়ার্ড একটা থাকবে, হ্যাঁ, ফেজাল ভার্ব একটা থাকবে, ইডিয়ম ফ্রেজ একটা থাকবে, আর কি থাকবে, সিনোনিম আর অ্যান্টোনিম, যেটা তোমাদের কাছে 20 সেটাই থাকবে। কিন্তু তোমাদেরকে ওটা কি করতে হবে, চোখ বুলিয়ে যেতে হবে প্রিভিয়াস ইয়ারগুলো, যাতে ওখান থেকে 3 নম্বর বা 2 নম্বর পেলে পড়ে যেতে পারো। ডব্লিউপি বোর্ডের একটা নিয়ম আছে যে ওরা সিনোনিম অ্যান্টোনিম সবসময় প্রিভিয়াস ইয়ার তুলে দেয়, সবসময় প্রিভিয়াস ইয়ার দেয়। তোমরা সবসময় প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো দিয়েছে সেখান থেকে দেখবে, এবং সে অপশানগুলো দিয়ে আছে সেই অপশানগুলো এলিমেন্ট করবে, এবং অপশানগুলোর সিনোনিম অ্যান্টোনিম যদি তোমরা দেখে রাখো, তোমরা এই জায়গাটা অলওয়েজ কভার করতে পারবে, এবং এখান থেকে 10 নম্বরের মধ্যে 6 কিংবা 7 নাম্বার পেয়ে যেতে পারবে। যারা এই 5, 6, 7 নাম্বার তুলে দিতে পারবে, তোমরা যে কতগুলো ছেলে থেকে কত এগিয়ে যাবে তোমরা নিজেরাও ভাবতে পারবে না। হ্যাঁ, তাহলে তোমরা আমার এই যে গ্রামার এবং ভোকাবুলারি যে লিস্টটা দিয়ে আছে তোমরা একটু মন দিয়ে দেখবে, 1 মাস 1.5 মাস যে সময় আছে একটু পড়ো, তারপরে যে সময়টা আরও পাবে সেটা তোমরা রিভাইজ মারবে, আবার এখান থেকে প্র্যাকটিস করবে। তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করতে থাকো তাহলে তোমাদের অনেকটা সাফল্য হবে বলে আমি আশা করি। আমি তোমাদের এই পিআরপি একাডেমিতে ইংরেজির এই সিলেবাসগুলো নিয়ে একটু
ক্লাস শুরু করেছি এবং ক্লাসগুলো তোমাদের একবারে সিলেবাস ওরিয়েন্টেড। আমি আশা করব তোমরা এইগুলো পড়বে এবং পারলে আমার ভিডিওগুলো দেখবে। নমস্কার বন্ধুগণ, আমার ভিডিও এখানে সমাপ্ত করছি।